এটা তৈরি না করলে সারা বছরের মজার মজার খাবারের টেস্টগুলো আমার কাছে মনে হয় অসম্পূর্ণ রয়ে যায়। তাই প্রতি বছর এটা আমাকে বানাতেই হবে। তাই তো আপনাদের সাথে এটা আমি খুবই সহজে এবং অল্প সময়ে শেয়ার করার চেষ্টা করেছি। এটা যেমন মজার, বানাতেও খুবই সহজ। আমি আরও সহজে কিভাবে বানানো যায় খুবই অল্প সময়ে সেভাবেই চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। বুঝতেই পারছেন আমি জলপাইয়ের আচার তৈরি করছি। জলপাইয়ের প্রায় শেষের দিকে, অবশ্যই যারা তৈরি করেননি এটা তৈরি করবেন। এটা যেমন মজার তেমনি বানানো সহজ, আর এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। 1 চামচের চেয়ে একটু কম করে আস্ত 5 ফোড়ন খুব মুচমুচে করে টেলে নিয়েছি। এগুলোকে গুঁড়ো করে রাখবো। আর এখানে একটি প্যানে 1/2 লিটারের কিছুটা কম খাঁটি সরিষার তেল দিয়েছি। 10 থেকে 12টি শুকনো মরিচ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আস্ত বড় রসুনের কোয়া 3টি। আর এই রসুনটা যত বেশি হবে টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। চাইলে এখানে 2টো বড় সাইজের রসুনও দিতে পারেন, ছোট সাইজের গুলোও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখানে রসুনটাকে বেশি একটা সময় ধরে রান্না করব না, যেন রসুনটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর দেখেন উপরটাতে কতটা ফেনা উঠেছে, এটা হচ্ছে খাঁটি সরিষার তেলের লক্ষণ। যদি আপনার তেলটা অনেক খাঁটি হয় তাহলে এরকম ফেনা হবে। এবারে দেখেন গুঁড়ো করে রাখা এখানে অর্ধেক আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি একদম আচারের শেষের দিকে অ্যাড করব। এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে ভিনেগার অ্যাড করে দিব, তাহলে এই ফেনাটা কমে যাবে। আর এবারে বলে দিচ্ছি এই পরিমাণগুলো আমি কতটুকু জলপাইয়ের জন্য নিয়েছি। আমি এখানে 1/2 কেজি জলপাই ব্যবহার করব, 1/2 কেজির চেয়ে একটু বেশি আছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর এই সরিষা বাটার পরিমাণটা একটু বেশি, প্রায় 4 টেবিল চামচের মতো নিয়েছি। তাহলে কিন্তু আচারটা অনেক পারফেক্ট হবে, টেস্টটা ভালো আসবে। তবে আমি এই আচারটা করার সময় বেশি পরিমাণে মশলা নিয়ে এখানে জলপাই দেওয়ার আগে কিন্তু অর্ধেক মশলা উঠিয়ে রেখে দেই, পরে ব্যবহার করি। তবে আজকে যেহেতু খুবই সহজে করব সেই জন্য আমি উঠিয়ে রাখি নাই। তো জলপাইটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এই জলপাইগুলো অনেক টক এবং অনেক বড় সাইজের, সেই জন্য আমি একটাকে 3টা পিস করে বের করেছি। আর এখানে 2 টেবিল চামচ লবণ দিয়ে এখানে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। তারপরেই কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, কারণ এই তেলের মধ্যে জলপাইটা আগে 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি, তাহলে জলপাইটা টেস্টটা বেড়ে যাবে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। আর মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু এটা ঝাল আচার। এরপরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এখানে কিছু চিনি অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আমার জলপাইটা অনেক টক, এই চিনিতে মিষ্টি হবে না, বাট একটা টেস্ট ভালো আসবে, মানে অনেক ভালো লাগবে খেতে। তো আমার জলপাইটা যেহেতু অনেক টক সেই জন্য আমি 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর রান্না করতে করতে এই পর্যায়ে জলপাইটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। একদম শেষের দিকে 5 ফোড়নের যে অর্ধেক গুঁড়ো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আমি এখানে বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য শেষের দিকে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। এই বিট লবণেও কিন্তু টেস্টটা বাড়াবে, চাইলে শুধুমাত্র নর্মাল লবণও দিতে পারেন। আর এই বিট লবণটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তো দেখেই বুঝতে পারছেন আচারটা দেখে কতটা মজা দেখাচ্ছে। আর এই আচারটা কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত যখন টানা রোদে দিবেন তখনই কিন্তু এটা পুরোপুরি খাওয়ার উপযুক্ত হবে, মানে পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে। আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। ছোট্ট একটা টিপস দিচ্ছি, যে বয়ামে আচার রাখবেন সেটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। তারপর আচারটা বয়ামে দেওয়ার পর যখন রোদে দিবেন বয়ামের মুখটা একদম ঢিলা করে দিবেন, আর মাঝে মধ্যে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন, তাহলে খুব সহজে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আচারটা পুরোপুরি দেওয়া হবে, হাতে ঘষিয়ে বেশ কিছু কালো জিরা এবং কিছু শুকনো মরিচ কেটে দিয়ে দিব, তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনার একটা লাইকে অনেক অনুপ্রেরণা পাই, কারণ একটা ভিডিও তৈরি করতে খুবই কষ্ট লাগে। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাহলে আমার সহজ রেসিপিগুলো আপনার সামনে পৌঁছে